হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল প্রবাসী সংসার। আজকের রেসিপি ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল। শীতকালের রান্না, খেতে ভালোই লাগে। তো দেখো, তাই জন্য আমি ফ্রিজ থেকে মাছগুলোকে বার করে নিয়ে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম। এরপরে দেখো, মাছগুলোকে ভালোভাবে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। এরপরে কড়াতে দিয়ে দিয়েছিলাম, ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে ফুলকপি আর আলু ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। তো দেখো, আমার লাল লাল করে ভাজা কমপ্লিট। তো আমি এবারে এগুলোকে তুলে নেব। তো দেখো, এরপরে কড়াতে আমি তেল নিয়ে নিয়েছি। এরপরে করব আমরা মশলাটা। তার জন্য নিয়ে নিলাম কিছুটা মুড়ি খাওয়ার পেঁয়াজ। তো এবারে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে দেখো, আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট। এরপরে আদা রসুনের পেস্টটাকে ভালোভাবে কষিয়ে নেব। এরপরে দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ গুঁড়ো, কিছুটা লঙ্কা গুঁড়ো, ঝাল পরিমাণ মতো দেবেন। তারপরে জিরে গুঁড়ো, তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার জন্য এতটা লাল হয়েছে। তো আমার একটু কাশ্মীরি লঙ্কাটা বেশি পড়ে গেছে, তোমরা একটু কম করে দেবে। তো দেখো, এরপর আমি ওই মশলাটা ভালো করে কষা হয়ে যেতে ফুলকপি আলু তুলে নিয়েছি। তো দেখো, মশলাটার সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এরপরে উপর থেকে দিয়ে দিলাম টমেটোটা গোটা গোটা রাখার জন্যই আমি টমেটোটা উপরে দিয়েছি। তো দেখো, আমার ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে গেছে। কিছুক্ষণ চাপা দিয়ে রেখেছিলাম, আমার আলুও সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে। তো দেখো, এরপরে মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আবার কিছুক্ষণ ফুটিয়ে নেব, যাতে মাছগুলো একটু নরম হয়। তো এরপর দেখো, আমি ভালোভাবে আবার ফুটিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম গরম মশলা, আর উপর থেকে দিয়ে দিলাম ধনে পাতা। তো দেখো, এবারে আমি ভালোভাবে ধনে পাতাটা দিয়ে আবার কিছুক্ষণ ফুটিয়ে নেব, যাতে ধনে পাতা স্মেলটা পুরো যায়, তার জন্য। তো দেখো, আমি কিছুক্ষণের জন্য একটু ফুটিয়ে নেব। তো এখানে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর দেখো, আমার খুব সুন্দরভাবে ফুটে গেছে। তো এবারে আমি তোমাদের দাদাভাইকে খেতে দেবো। তোমাদের দাদাভাই কি বলে তোমরা দেখো। আলু দিয়ে ঝোল, শীতকালে এরকম কি সুন্দর খেতে লাগে, আপনারাও ট্রাই করে দেখবেন। তো আমার হাজবেন্ড কি বলে, একটু ফুলকপি নিয়ে সাথে একটু মাছ, একদম ফ্রেশ রুই মাছ, সোজা মুখে চালান করে দেবো। এক্সপ্রেশন দেখেই মনে হচ্ছে দারুণ হয়েছে। শীতকালে না, ফুলকপি দিয়ে মাছের ঝোল, উপর থেকে হালকা করে ধনেপাতা ছিটিয়ে দেওয়া, এর স্বাদটাই আলাদা, সম্পূর্ণ অন্যরকম স্বাদ। তো তোমরাও বাড়িতে বানিয়ে দেখো, কীরকম হয়েছে কমেন্টে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, ভিডিওটা শেয়ার করবে, প্রচুর শেয়ার করবে। আর এইভাবে আমাদের পাশে দেখো। থ্যাংক ইউ।